ভিডিওটা বাচ্চাদের জন্য না, তাই বাচ্চারা থাকলে সরে পড়ো, প্রাপ্তবয়স্করা কানে হেডফোন গুঁজে ভিডিওটা দেখো। বাপের নাই টাকার অভাব, এরা পরে নাভি দেখানো পোশাক। এদের কি নাই লজ্জা শরম, নাকি জন্ম এদের রাস্তা থেকে কুকুরের মতন? আজকে এরই মতো কিছু মডেলদেরকে করবো রোস্ট, তাই দেরি না করে ভিডিওটা শুরু করি দোস্ত। সময় কম, শুরু করো। আজকে খুব সকাল সকাল উঠেছি। সকালের আকাশ দেখবেন? ওয়েট, তুমি যে আকাশটা দেখাইতে চাচ্ছ ওইটা পাবলিক অলরেডি দেখে ফেলেছে, কিন্তু সমস্যা অন্য জায়গা। তোমার আকাশটা অনেক ছোট হলেও সমস্যা নেই। ইমোফ্লান্সিং বাদ দিয়ে ফিজিক্যালি দেখা করো, দেখবে ডাবের সাইজ বড় হয়ে তরমুজে পরিণত হবে। বুঝতেই পারছেন আমি কোন আকাশটার কথা বলছি। শাড়ি পরেছি আর শাড়ি উঠাবো না, তাই কখনো হয়? সেটাই তো। ক্ষুধার্ত কুকুর ঘু খায় না, এইটা যেমন বিশ্বাস হবে না, তেমনি শাড়ি পরে হাঁটু দেখাবে না, এইটা কখনো মানা যায় না। শুধু ওইটুকু না উল্টায় পুরাটা উল্টা। তারপরও দেখবি রাস্তাতে থাকা কুকুর ছাড়া অন্য কিছু তোর দিকে তাকাবে না। এদের ভিডিও যদি কারো সামনে আসে তারা ভাববে হয়তো ভিপিএন ছাড়া নটি আমেরিকায় চলে গেছে। ছোটবেলায় যদি এদের প্রতিবন্ধী নিরোধ টিকা দিত তাহলে এরা নাভি দেখানোর ডান্স টিকটকে দেওয়া বন্ধ করত। এদের বাবা মা হয়তো টিকা দিতে ভুলে গিয়েছিল, তাই তো এই লজ্জাবিহীন প্রাণীগুলোর জন্ম হয়েছিল। এরা নিজের শরীরের গোপন অঙ্গ মানুষকে দেখিয়ে পায় আনন্দ, তাই তো এরা ভাইরাল হওয়ার জন্য টিকটকে আপলোড করে নোংরা ভিডিও। এদের সব ভিডিও দেখে মানুষরা নেয় মজা, তাই তো এরা পায় হাজার হাজার টাকা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আন্টি এই বয়সে এই অবস্থায় ডান্স দিলে ছেলেদের হার্টবিট এমনি গুড়া হয়ে মারা যাবে। পৃথিবীর 90% মেয়েরা তাদের গোপন অঙ্গ হেফাজতের জন্য লড়াই করে, আর এরা তাদের নিজের গোপন অঙ্গ দেখানোর জন্য বাহানা খোঁজে। আফসোস।